লেবাননের আল তাইয়েবা সীমান্ত আজ জায়োনিস্টদের জন্য এক মৃত্যুপুরীতে রূপ নিল। গোলানি ব্রিগেডের সেই শক্তিশালী ট্যাঙ্ক যখন বিকল হয়ে পড়েছিল, ইসরায়েলি সেনারা ঘুণাক্ষরেও ভাবেনি আকাশ থেকে ধেয়ে আসছে তাদের শেষ লগ্ন। একদিকে ৩০ জন আহত আর লন্ডভন্ড এক সেনা শিবির। হিজবুল্লাহর এই মরণ কামড়ে ভেঙে পড়ছে তেল আবিবের অহংকারী দেয়াল। আল তাইয়েবা শহরে গোলানি ব্রিগেডের একটি ট্যাঙ্ক বিকল হয়ে পড়লে তা মেরামতে ব্যস্ত হয়ে পড়ে সেনারা। ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই আকাশ থেকে উল্কার মতো আছড়ে পড়ে হিজবুল্লাহর একটি সুইসাইড ড্রোন। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে এক সার্জেন্ট, গুরুতর জখম আরও ৬ জন। কিন্তু নাটকের শেষ এখানেই নয়। আহতদের উদ্ধারে যখন সামরিক হেলিকপ্টার ধেয়ে এলো, হিজবুল্লাহর দ্বিতীয় ড্রোনটি আছড়ে পড়ল হেলিকপ্টারের ঠিক কয়েক মিটার দূরে, যেন সাক্ষাৎ যমদূত ধাওয়া করছিল তাদের। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে থমকে গেছে বিশ্ব। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ৫৮১ জন ইসরায়েলি সেনার রক্ত ঝরেছে সীমান্তে। হাসপাতালের করিডোরে এখন কেবলই আর্তনাদ। হিজবুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননের গ্রামে আগ্রাসন আর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি জবাব দেয়া হবে আগুনের গোলার মাধ্যমে। ইসরায়েলি চ্যানেল 12 স্বীকার করতে বাধ্য হয়েছে যে দক্ষিণ লেবানন এখন তাদের জন্য এক অনন্ত দুঃস্বপ্ন। প্রতিটি ধ্বংস হওয়া ট্যাঙ্ক আর প্রতিটি আহত সেনা যেন পেন্টাগনের সামরিক কৌশলের চরম ব্যর্থতা। হিজবুল্লাহর এই ড্রোন প্রযুক্তির সামনে কি তবে অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি এয়ার ডিফেন্স?